বৃদ্ধ বাবা বাড়ির উঠানে শুয়ে আছে। বাড়ির উপরে চারপাশে দাঁড়িয়ে আছেন 3 ছেলে ও 2 ব্যাটার বউ। বাবা এতদিন বড় ছেলে ঘরে থাকতেন। বড় ছেলে বউ ঝগড়া করে বাবাকে উঠানে নামিয়ে রেখেছেন। বাবা কথা বলতে পারছেন না। ছোট ভাই বলে উঠলেন, দেখো ভাই, আমি শহরে থাকি, আমি তো ওখানে বাবাকে নিয়ে যেতে পারি না। তোমরা 2 ভাই বাড়ি থাকো, এক মাস করে এক একজন রাখলেই তো হয়ে যায়। সুমন মুন্নাকে বলে উঠলেন, বাবা তো আমার মধ্যেই ছিল, এতদিন তোর ভাবি বাবাকে দেখতে পারে না। বাবা দিনরাত খাই খাই করে, প্রস্রাব করে, খেতা কাপড় ভিজিয়ে রাখে, প্রস্রাবের গন্ধে ঘরে ঢোকা যায় না। এতদিন আমার মধ্যেই বাবা ছিল, আর যেহেতু তোর ভাবি বাবাকে ঘর থেকে বের করে দিছে, আমি যদি বাবাকে আবার ঘরে নেই তাহলে তোর ভাবির সাথে আমার ঝামেলা হবে। এমনি তোর ভাবি আমার সাথে সারাক্ষণে ঝগড়া করতে থাকে। মেজ ভাইয়ের মুখে এমন কথা শুনে ছোট ভাই বললেন, বাবা অসুস্থ, বাবাকে নিয়ে যদি তোমাদের এত অসুবিধা হয় তাহলে কি করা যায়, একটা ডিসিশন নাও। এবার মেজ ভাই বলে উঠলেন, দেখো, বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া যায় কিনা, টাকা পয়সা যা লাগে সমান 3 ভাগে যা হয় সেটা আমরা দিব। মুন্নার কথা শেষ হতে না হতেই বড় ভাই সুমন বলে উঠল, মুন্না ঠিকই বলেছে, মাসে যে টাকা খরচ হয় 3 ভাগে ভাগ করে দিলে হয়ে যাবে। 2 ভাইয়ের মুখে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা শুনে ছোট ভাই চিন্তা করতে লাগলেন, কি করা যায়। আমি তো বাইরে থাকি, তবু বড় 2 ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই, তোমরা তারপরও একটু ভেবে দেখো, বাবাকে যদি বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে বাড়িতে রাখতে পারো তাহলে ভালো হয়। এর মাঝে বড় ভাবি বললেন, তোমার ভাইরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। বাবা সারাদিন ঘরের মধ্যে এই কাছাকাছি করতে থাকে, একদম বিরক্ত হয়ে গেছে। আমি আর এই দুর্গন্ধ সহ্য করতে পারছি না। বড় ভাবির মুখের কথা কেড়ে নিয়ে ছোট ভাবি বললেন, ভাবি ঠিকই বলেছে, ঘরের পাশ দিয়ে যাওয়া যায় না, বাবার দুর্গন্ধে দম আটকে আসে। বড় ভাবি তো সহ্য করে অনেকদিন রয়েছে, আমি হলে কবে বাবার বাড়ি চলে যেতাম। 2 ভাবির মুখে এমন কথা শুনে ছোট ভাই বললেন, ঠিক আছে, তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবা, আমি যাচ্ছি বৃদ্ধাশ্রমে কথা বলতে। এই কথা বলে ছোট ভাই বৃদ্ধাশ্রমের দিকে চলে গেলেন। ছোট ভাই রবিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করিমিয়ার সাথে দেখা। করিমিয়া জিজ্ঞেস করলেন, আরে রবিন, কেমন আছো, কখন আসছো? রবিন বললেন, এই তো চাচা, ভালো আছে। করিমিয়া বললেন, কোথায় যাচ্ছ এখন? রবিন বললেন, কাকা, বৃদ্ধাশ্রমে যাচ্ছে, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। করিমিয়া বললেন, তোমরা 3 ভাই থাকতে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ? রবিন বললেন, কাকা, আসলে আমার ভাবি 2টা বাবাকে দেখতে পারে না, বাবা বিছানার প্রস্রাব পায়খানা করে, তাই। কাকা, এখন সময় নাই, আমি একটু বৃদ্ধাশ্রম থেকে আসে, পরে কথা হবে। রবিন এই কথা বলে ওখান থেকে চলে গেলেন। একটি ভ্যান গাড়ি দিয়ে বাবাকে নিয়ে 3 ভাই বৃদ্ধাশ্রমের দিকে যাচ্ছে। পথে ছোট বোন শেফার সাথে দেখা। শেফা বাবাকে ভ্যান গাড়িতে শোয়া দেখে মেজ ভাইকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, বাবার কি হয়েছে, বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ? জবাবে মুন্না বললেন, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা শুনে শেফার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শেফা রেগে সাপের মতন ফুলতে লাগলেন, নিজের রাগ কন্ট্রোল করতে পারলেন না। তাই বড় ভাইকে জিজ্ঞেস করলেন, ভাইয়া, বাবা কি তোমাদের কাছে বেশ হয়ে গেছে যে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ? সুমন বললেন, তুই তো জানিস তোর ভাবি বাবাকে মোটেই সহ্য করতে পারে না, দিন রাত বাবার সাথে খারাপ ব্যবহার করে। আমাদের বাড়ি থাকার চেয়ে বৃদ্ধাশ্রমে থাকলে বাবা ভালো থাকবে। বড় ভাইয়ের মুখে এমন কথা শুনে শেফা বললেন, ভাইয়া, সারা জীবন শুনেছি কাপুরুষ, আজ নিজের চোখে দেখলাম আমার বাবা 3 কাপুরুষ জন্ম দিয়েছেন। আমার বাবা ছোটবেলা থেকে বাবা তোমাদেরকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করেছে। বাবা হয়তো ভেবেছিলেন তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, তোমরা মানুষ হতে পারো নাই। এখন তো দেখছি তোমরা অমানুষ। বউয়ের কথা বললে না, তোমরা তো দেখছি বউয়ের আঁচল ধরার হয়ে গেছ। স্বামীর উপর দিয়ে কথা বলে কিভাবে? তুমি ভাবিকে বিয়ে করেছ না ভাবি তোমাকে বিয়ে করেছে? তুমি যদি ভাবিকে ধমক দিয়ে কথা বলো, ভাবি তোমার সাথে ঝগড়া করবে কিভাবে? একটা কথা মাথায় রেখো, আজকে তোমরা বাবাকে যেভাবে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, তোমাদের ছেলে মেয়েও তোমাদেরকে ঠিক এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তোমাদের কাছে বাবা বেশি হতে পারে, আমার কাছে না। তাই আমি বাবাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে,
বাবা যতদিন বেঁচে থাকবে আমার সাথেই থাকবে। শেফার কথাগুলো শুনে তিন ভাইয়ের চোখের পানি ঝরতে লাগলেন। শেফা এই কথাগুলো বলে ভ্যানওয়ালাকে বললেন, চলেন ভাই, বাবাকে আমাদের বাড়িতে নিয়ে চলেন। ভ্যানওয়ালা ভ্যান দিয়ে টান দিতেই তিন ভাই শেফার কাছে এসে বসলেন। বোন রে, আসলে তুই আজ আমাদের চোখ খুলে দিয়েছিস। তুই একটা মেয়ে মানুষ হয়ে তোর স্বামীর বাড়িতে আমার বাবাকে নিয়ে যাচ্ছিস, আর আমার বাবা রেখে যাওয়া বাড়িতে বাবাকে রাখতে আমরা অস্বীকার করছি। তুই তোর স্বামীকে ভয় না পেয়ে বাবাকে আশ্রয় দিতে চেয়েছিস, আর আমরা দুই ভাই বউয়ের ভয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আজ থেকে বাবা আমাদের বাড়িতেই থাকবে, আর আমাদের বউ বাবার সেবা যত্ন করবেন। বাবা আমাদের বাড়িতে থাকবে, প্রয়োজনে আমার বউকে আমি ছেড়ে দেব। ভাইয়ের মুখে এমন কথা শুনে শেফা একটা দীর্ঘশ্বাস ফেলে ভ্যান ঘুরিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলেন। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।